আজকে আমি বানাবো ধাবা স্টাইলে বেগুন। তো তার জন্য লাগবে কিছুটা কাঁচা বাদাম আর জিরে, মেথি, একটুখানি কালো সর্ষে, কালো জিরে আর সামান্য মৌরি। তো এটাকে এবারে আমি ভালো করে কড়াতে রোস্ট করব। তো এটা আমার ভাজা প্রায় হয়ে এসছে, লাল লাল হয়ে গেছে। তো এবার এটাকে আমি মিক্সিতে ভালো করে বেটে নেব। আমি মিক্সিং জারেতে ভালো করে ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে বেটে নেব। তো দেখুন আমার সব মশলাগুলো একসাথে গুঁড়ো করা হয়ে গেছে। এবার এটাকে ওই বেগুনের মধ্যে ফিল করব। তো এইভাবে এটাকে ফিল করে দিতে হবে। দেওয়ার পর এটাকে তেলেতে ছেড়ে দেবো। আমি অলরেডি একটা ছেড়ে দিয়েছি, তো এটা আরেকটা ছেড়ে দিলাম তেলেতে। এবার এটা ধীরে ধীরে ভাজা হবে। তো আমি এক এক করে সবকটা বেগুনি ফিল করে এতে কড়ার তেলেতে ছেড়ে দিয়েছি। তো এগুলো আস্তে আস্তে ভাজা হোক। তো এটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এতে আমি দিয়েছি গোটা গরম মশলা আর সঙ্গে তেজপাতা। তো আমি কাঁচা পেঁয়াজগুলো কড়াই দিয়ে দিলাম। এগুলোকে এবার ভালো করে ফ্রাই করতে হবে। তো এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর কিছু কেটে রাখা কাঁচা লঙ্কা। তো এগুলোকে এবার ভালোভাবে ফ্রাই করে নেব। এই পর্যায়ে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। এবারে এগুলোকে ভালো করে মিক্স করতে হবে। এবার এগুলোকে একসাথে ভালো করে মিক্স করে দিতে হবে। অলরেডি একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ি, দিয়ে দেব জিরের গুঁড়ো আর সামান্য গরম মশলা। এবার এগুলোকে ভালো করে মিক্স করতে হবে। আর কষবার জন্য সামান্য একটু জল দেবো। তো সামান্য একটু জল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েই রাখবো আর ভালো করে কষি। এবার বেগুনগুলো দিয়ে দিয়েছি, এটা কষাবো বলে। আমার কষানো প্রায় হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা। তো এবারে এতে জলের মতন জল দিয়ে দিয়েছি। এবারে এটা মিডিয়াম ফ্লেমে এটাকে তৈরি হতে টাইম দিতে হবে। আমার ধাবা স্টাইলের বেগুন মশলা অলমোস্ট তৈরি হয়ে গেছে আমাদের ধাবা স্টাইলের বেগুনের মশলা।